এই 2024 সালে এসে আপনি যদি একটা এই 12 প্রো ম্যাক্স কিনতে চান তাহলে আপনাকে 70 থেকে 75,000 টাকা খরচ করতে হবে, সেটা ব্যাটারি হেলথ বা কন্ডিশনের উপরে ভ্যারি করে। আবার এই সেম জিনিস একটু ছোট সাইজে যদি আপনি কেনেন অর্থাৎ 12 প্রো কেনেন তাহলে 55 থেকে 60,000 টাকা, অর্থাৎ এখানে কিন্তু 10-15,000 টাকার ব্যবধান আছে। সো কথা হলো যে 2024 সালে এসে এখন আপনি এত টাকা দিয়ে এই ফোন কিনবেন কিনা, আর যদি কিনতে চান তাহলে 3টা প্রশ্নের উত্তর আপনাকে ক্লিয়ার হতে হবে। সেটা হচ্ছে 12 প্রোর সাথে যে এটা 10-15,000 টাকা বেশি সেটা কি আসলে অর্থ কিনা, আরেকটা হলো এই সেম দামে আপনি 13 প্রো কিনতে পারেন তাহলে সেটার থেকে এইটা ভালো নাকি ওইটা ভালো, এবং আরেকটা প্রশ্ন হলো এই বড় একটা ফোন 12 প্রো ম্যাক্স এটা আসলে মূলত স্পেসিফিক্যালি কাদের জন্য, অর্থাৎ কারা কিনবেন এবং কারা কিনবেন না। সো এই প্রশ্নগুলোর উত্তর আজকের ভিডিওতে থাকবে এবং সেই সাথে সাথে আমি যে 12 প্রো ম্যাক্সটা ইউজ করলাম সেটার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাও আজকে বলবো। তবে মূল ভিডিও শুরু করার আগে অ্যাজ ইউজুয়াল যেটা বলি সেটা হচ্ছে যে কোনো ব্র্যান্ডের নতুন পুরাতন ফোন কিনতে চান তাহলে কন্ট্যাক্ট করতে পারেন এমকে মোবাইল পয়েন্টে। তাদের শোরুমের ঠিকানা, ফেসবুকের লিঙ্ক বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। আর এখন ফোন না কিনলেও তাদের পেজে একটু লাইক দিয়ে রাখতে পারেন, তাহলে তারা কোনো অফার দিলে আপনারা কিন্তু দেখে ফেলতে পারবেন। যাই হোক, 12 প্রো ম্যাক্স নিয়ে কথা বলতেছিলাম, সেখানে ফিরে আসি। সেটা হচ্ছে 2024 সালে এসে 12 প্রো ম্যাক্স আসলে কারা কিনবেন বা এটার এক্সপিরিয়েন্সই বা কেমন। দেখেন, আপনি যদি এটা প্রথমে হাতে ধরেন তাহলে আপনার ফার্স্ট ইমপ্রেশন হবে যে এটা আসলে অনেক বড় ফোন। তো বড় ফোন নিয়ে আসলে সমস্যা হবে না, যারা বিগার ফোন বা এই প্রো ম্যাক্সটা মডেলটা পছন্দ করবেন তারা ডেফিনেটলি বড় ফোন পছন্দ করেন, কিন্তু হাতে ধরার পরে আপনার আসলে হ্যান্ড ফিলটা অত ভালো লাগবে না, কারণ এটা বক্সি শেপের হওয়ার কারণে এটা হাতের মধ্যে কেমন জানি একটা ভেরি আনকমফোর্টেবল ফিল হয়। কিন্তু সেটা যদি আপনি একটা কেসিং ব্যবহার করেন তাহলে ডেফিনেটলি আপনার ভালো লাগবে, এবং এই ফোন ব্যবহার করলে ডেফিনেটলি যে কেউ আসলে কেসিং কিনবেই, কারণ এত টাকা দিয়ে একটা ফোন কিনলে বা আইফোন কিনলে সেখানে কেসিং ইউজ করবেন না সেটা হতে পারে না। সো কেসিং ইউজ করলে ফোনটা আরো একটু বিগার হয়ে যাবে। সো ডেফিনেটলি এই ফোনটা যারা বড় ফোন পছন্দ করেন তাদের জন্য, যারা আসলে স্মল আর কম্প্যাক্ট ফোন পছন্দ করেন তাদের জন্য তো ভুলেও না। সো এই ফোনটার ডিজাইনের কথা যদি বলি তাহলে 12 প্রোর মতোই ডিজাইন, একই জিনিস, জাস্ট সাইজে একটু বিগার, আরেও একটু বেশি, লম্বায়ও একটু বেশি, কিন্তু ডিজাইন একই রকম। এবং এই সেম ডিজাইন এখন 13, 14, 15-এও আছে, জাস্ট ক্যামেরা বাম্পগুলো একটু ছোট ছোট। তো আমি যদি একদম ডিসপ্লের কথা বলি, ডিসপ্লে একদম ফ্রন্টে যে ডিসপ্লেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে 6.7 ইঞ্চ একটা ডিসপ্লে, যেটা 12 প্রো থেকে বিগার, কারণ 12 প্রোতে অনলি 6.1 ইঞ্চ একটা ডিসপ্লে আছে। তবে সেইটার ডিসপ্লের যে ব্রাইটনেস, যে কালার, যে টেকনোলজি এখানে আসলে সেম জিনিস। তবে এটাতে একটু ভালো জিনিস আছে, সেটা হচ্ছে যে এটা একটু বড় ডিসপ্লে হওয়ার কারণে এই যে বড় নচটা আছে সেটা কিন্তু ভিডিওটিতে দেখতে গেলে অত বেশি ডিস্ট্রাক্টেড মনে হয় না, এবং গেমিং করতে গেলেও আসলে অত বেশি প্রবলেম হয় না যতটা এই ছোট ডিসপ্লেতে প্রবলেম মনে হয়। এবং এই যে ফোনটার যে আপনি উপরে যে নচটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেম একটা ফেস আইডি রয়েছে, এবং এই ফেস আইডি নিয়ে আমি যতবারই বলেছি আইফোনের ফেস আইডি বা অ্যান্ড্রয়েড বা যে কোনো ফোনের যদি সিকিউরিটি সিস্টেমের বেস্ট রিলায়েবল একটা সিস্টেম বলেন তাহলে এই ফেস আইডি এটা বেস্ট একটা জিনিস। আপনি লিটারালি ভুলে যাবেন যে এখানে কিছু আছে। এই ফোনটা আসলে আনলক করতে গেলে কোনো মেকানিজমের ভিতর দিয়ে আপনি যাচ্ছেন। তার সাথে সাথে এখানে একটা সেলফি ক্যামেরাও আছে 12 মেগাপিক্সেলের, সেটা নিয়ে তো অবশ্যই কথা বলবো। এবং এই চারি সাইডে একদম ইভেন একটা বেজেল চিন রয়েছে, এবং আইফোনের কিন্তু এইটাই একটা বিশেষত্ব যে তাদের ডিসপ্লে চারি সাইডে একদম সেম ভাবে কিন্তু ডিস্ট্রিবিউট করে, অর্থাৎ খুব সিমেট্রিক একটা চিন বেজেল থাকে। এবং পিছনের দিকে যদি দেখেন তাহলে এখানে একদম বড় একটা ফ্রস্টেড গ্লাস ব্যাক রয়েছে, সেই সাথে সাথে একটা ক্যামেরা বাম্প, এখানে 3টা ক্যামেরা সেন্সর। তো এই ক্যামেরাতে আসলে 12 প্রোর সাথে একটু ডিফারেন্ট আছে, সেটা খুবই মাইনর একটা ডিফারেন্ট, অর্থাৎ এখানে যে টেলিফটো লেন্সটা রয়েছে সেটা 65mm এর, এবং সেই সেম জিনিস অর্থাৎ টেলিফটো লেন্স কিন্তু 52mm রয়েছে অনলি 12 প্রোতে। অর্থাৎ 12 প্রো ম্যাক্সে আপনি যদি টেলিফটো লেন্সের দিকে তাকান তাহলে একটু বেশি টাইট ফোকাল লেন্থ আছে। তাছাড়া এখানে যে মেইন সেন্সর এবং আলট্রা ওয়াইড সেন্সর রয়েছে 12 মেগাপিক্সেলের করে, এই সেম জিনিস কিন্তু আপনি 12 প্রোতে পাচ্ছেন। সো ডিজাইন ওয়াইজ একদম সেম জিনিস, তবে এখন 2024 সালে এসে এটাকে একদম ব্যাকডেটেড বলা যায় না। এই সেম ডিজাইন কিন্তু এখন অ্যাপেল ক্যারি করতেছে, এক্সেপ্ট এই যে বিগার নচটা, এই নচটাকে ছেড়ে তারা কিন্তু এখন ডাইনামিক আইল্যান্ডে শিফট হয়েছে। সেই দিক থেকে ছাড়া একদম একই জিনিস, যেমন ডান দিকে এখানে আপনি পাওয়ার বাটন পাচ্ছেন, বাম দিকে উপরে এখানে মিউট সুইচ, ভলিউম বাটন এবং সিম স্লট। এখানে একটা সিম আপনি ফিজিক্যালি ব্যবহার করতে পারবেন, একটা ই সিম, সো টোটাল ডুয়াল সিম রয়েছে। তাছাড়া নিচের দিকে দেখেন এখানে লাইটনিং পোর্ট রয়েছে। তো লাইটনিং পোর্টে এখন যে চার্জিং স্পিড সেটা আসলে 2024 সালে এসে বা এত বিগার একটা ফোনের কারণে আপনি ডেফিনেটলি এটাকে স্লো চার্জই বলতে পারবেন, সেরকম আহামরি ফাস্ট চার্জ নয়। এবং এই ফোনটার যে স্পিকার সেটআপ আছে সেটা আসলে একদম ইন্ডাস্ট্রি লিডিং একটা স্পিকার। এটা একটু বড় ফোন যে কারণে আরো বড় স্পিকার তারা ফিট করেছে, যে কারণে এটার এক্সপেরিয়েন্স বা সাউন্ড কোয়ালিটি, সেটা মুভি দেখতে হোক বা কথা বলতে হোক বা যদি শুধু মিউজিকও শোনেন খুব ভালো লাগবে। সাউন্ড কোয়ালিটি একদম 100-এ 100 আপনার পছন্দ হবে। এবং তাছাড়া পারফরমেন্সের কথা যদি বলি, এইটাতে A14 বায়োনিক প্রসেসর ব্যবহার
ব্যবহার করা হয়েছে, সেই সাথে সাথে 6GB র্যাম রয়েছে। সো এই ডিপার্টমেন্টে সেম জিনিস 12 Pro এর মতো, এখানে কোনো পার্থক্য নাই। এবং এই ফোনটার যে পারফরমেন্স সেটা এখন 2024 সালে এসেও মনে হবে যে একদম নিউয়ার একটা প্রসেসরের মতো আপনি পারফরমেন্স পাচ্ছেন, এবং যেটা কিন্তু আইফোনের ক্ষেত্রে সবসময় হয়ে থাকে। একদম ওল্ডার জেনারেশনের একটা আইফোন ব্যবহার করলেও কিন্তু সবসময় ফিলস ভেরি স্মুথ, যদিও এটাতে হাই রিফ্রেশ রেট নেই, বাট তারপরেও আসলে আপনার কাছে সেটা মিসিং মনে হবে না, কারণ এটা দিয়ে ভালো এক্সপিরিয়েন্স পাবেন। যদি না আপনি এর আগে কোনো হাই রিফ্রেশ রেটের আইফোন ব্যবহার করেন বা কোনো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, তাহলে এটা নিয়ে আসলে প্যারা হবে না। এবং এটাতে গেম খেলার যে এক্সপিরিয়েন্সটা আপনি পাবেন সেটা আসলে 12 Proতেও অত বেশি ভালো পাবেন না, কারণ হচ্ছে কি এটা বিগার ডিসপ্লে, যে কারণে এটার এক্সপিরিয়েন্স কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো হয়ে থাকে। সো ওভারঅল ডেইলি টাস্কিং সহ আপনি হেভি গেমিংও এটার মধ্যেও করে ফেলতে পারবেন। এবং এইটা বড় ফোন হওয়ার কারণে হিট ম্যানেজমেন্টের ব্যাপারটা আরও একটু বেটার হয়েছে। চারি সাইডে যে স্টিলের ফ্রেমটা রয়েছে সেটাও কিন্তু হিট ম্যানেজমেন্টের জন্য খুবই ভালো কাজ করে। ওভারঅল পারফরমেন্সের জন্য এই ফোনটা একদম টপ নচ কোয়ালিটির একটা স্মার্টফোন বলতে পারেন। যদিও 2020 সালে লঞ্চ হয়েছে, তারপরেও এখন এসে এই ফোনটাকে কোনো জায়গায় আসলে স্লো বলা যায় না। এবার আসি যে এটার ক্যামেরার এক্সপিরিয়েন্স কেমন। দেখেন এটাতে পিছনে যে 3টা ক্যামেরা সেন্সর আপনি দেখতে পাচ্ছেন, সেই 3টাই কিন্তু 12 মেগাপিক্সেলের করে। এবং এখানে 12 Proতে যেমন ক্যামেরার এক্সপিরিয়েন্স, 12 Pro Maxে একদম সেম কোয়ালিটি, সেম কালার, সেম ডাইনামিক রেঞ্জ এবং সেম পিকচার স্টাইল। এবং নাইট মোডেও কিন্তু অ্যাক্রস অল দ্য সেন্সর আপনি ফটোগ্রাফি করতে পারেন, এবং নাইট মোডেও কিন্তু খুব ভালো শার্প ইমেজ এটা দিতে পারে। তবে এখন 70,000 টাকার বাজেটের হিসেব করে যদি আপনি ডাইনামিক রেঞ্জের কথা বলেন, তাহলে ডেফিনেটলি এই জায়গায় এটা পিছিয়ে থাকবে, কারণ এই বাজেটে যদি আপনি অ্যান্ড্রয়েড ফোন কিনেন তাহলে এর থেকে একদম বেশি ভালো ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারবে, বেশি ভালো ফটোগ্রাফি করতে পারবেন। কারণ এইটার আপনি যদি পোর্ট্রেটে সেলফি তোলেন বা পোর্ট্রেটে যদি ফটোগ্রাফি করেন, তাহলে সেটাতে নাইট মোড পাচ্ছেন না, এমনি নর্মাল ফটোগ্রাফিতে আপনি নাইট মোড পাবেন। সো ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স যদি আপনি অ্যান্ড্রয়েডের সাথে মিলান, তাহলে ডেফিনেটলি এটা আসলে ওইগুলোর সাথে কম্পিটিশনে নাই। তবে আইফোনের দিক থেকে হিসাব করলে ডেফিনেটলি এইটা এখন ভেরি ক্যাপাবল। আপনি যদি একদম প্রপার লাইটে ছবি তোলেন, তাহলে একদম বেস্ট লেভেলের ফটোগ্রাফি পাবেন, সেটা আলট্রা ওয়াইড হোক, মেইন সেন্সর হোক বা টেলিফটো লেন্স। এবং এইটাতে পোর্ট্রেট তুলতে গেলে 12 Pro থেকেও একটু বেশি ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যায়, কারণ হচ্ছে যে টেলিফটো লেন্সটা 65mm এর হওয়ার কারণে আরও বেশি টাইট ফোকাল লেন্থ পাচ্ছেন, যে কারণে কম্প্রেশনটা ব্যাকগ্রাউন্ডের এবং সেপারেশনটা আরও বেটার হয়ে থাকে। সো পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স ডেফিনেটলি বেস্ট কোয়ালিটির হবে। এবং যদি আপনি প্রপার লাইটে এটা দিয়ে পোর্ট্রেট তোলেন ভিভিড মুডে, তাহলে একদম সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়ার জন্য রেডি একটা পিকচার পাবেন, খুবই ভালো। আর যদি স্টুডিও লাইটটা ইউজ করে পরে একটু এডিট করে আপনি আবার ভিভিড মুডটা অন করে নেন, তাহলে একদম বেস্ট লেভেলের ফটোগ্রাফি এটার মধ্যেও করতে পারবেন। সো ফটোগ্রাফি সেন্ট্রিক ফোনের যা যা দরকার, অর্থাৎ আলট্রা ওয়াইড, মেইন সেন্সর, টেলিফটো লেন্স সবই কিন্তু এখানে আছে। সো ফটোগ্রাফি ডিপার্টমেন্টের ডেফিনেটলি এটা পাস মার্ক হয়ে যাচ্ছে অ্যাজ পার আইফোনের দিক থেকে হিসাব করলে। এবং যদি সেলফি ক্যামেরার কথা বলি, একই রকম, অর্থাৎ 12 Pro শুধু 12, 11 একই জিনিস। এখানে ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স খুবই ভালো, তবে সেটা আপনি যদি প্রপার লাইটে তোলেন। যদি আপনি নাইট মুডে তোলেন তাহলে এটা দিয়ে সেলফি ভালো তুলতে পারবেন, তবে যদি সেলফি পোর্ট্রেট তুলতে চান তাহলে নাইট মুডে আপনি এটা দিয়ে সেলফি তুলতে পারবেন না। সো সেলফির এক্সপিরিয়েন্স ডেফিনেটলি ভালো, শুধুমাত্র আপনি যদি নাইট মোডে পোর্ট্রেট তোলেন সেই জায়গায় স্যাক্রিফাইস ছাড়া ডেফিনেটলি আইফোনের ফটোগ্রাফিক যে স্টাইল সেই জিনিসটাই কিন্তু এটার মধ্যে পাচ্ছেন। সো এইটা ব্যবহার করলে ওভারঅল ক্যামেরা সেটআপ নিয়ে আপনার আসলে প্যারা খেতে হবে না। এবং ভিডিও কোয়ালিটির কথা যদি বলি, ডেফিনেটলি এই জায়গায় আসলে এই বাজেটে যেসব অ্যান্ড্রয়েড ফোন আছে সেটাকে এটা বিট করতে পারবে, কারণ এটার ভিডিও কোয়ালিটি একদম ডিএসএলআর টাইপের ভিডিও, অর্থাৎ ভেরি স্টেবল ফুটেজ পাবেন, সাউন্ড কোয়ালিটি বেস্ট লেভেলের, এবং সেই সাথে সাথে সব ধরনের ফোকাল লেন্থ কিন্তু আপনি কভার করতে পারতেছেন। যদিও নাইট মুডে আসলে অত বেশি ভালো ভিডিওগ্রাফি করতে পারবেন না, তবে এই বাজেটের অ্যান্ড্রয়েডের থেকেও এটাতে ভালো ভিডিওগ্রাফি করতে পারবেন যদি প্রপার লাইটে আপনি ভিডিও করতে পারেন। সেটা যে কোনো টাইপের কন্টেন্ট হোক, ব্লগ হোক, একদম ইন্ডাস্ট্রি লিডিং, বা সেই কন্টেন্টটা যদি আপনি এডিট করে সোশ্যাল মিডিয়াতে আপলোড দেন, লিটারেলি কেউ বুঝতে পারবে না যে এটা একটা স্মার্টফোনের ভিডিও। এত ভালো ভিডিওগ্রাফি এটার মাধ্যমে করতে পারবেন। এবং এটার একটা সেলফি ক্যামেরার ভিডিও আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন, তাহলে একটা আন্দাজ পেয়ে যাবেন যে সেলফি ক্যামেরা আসলে কেমন কোয়ালিটি। 12 Pro Max এর সেলফি ক্যামেরার ভিডিও স্যাম্পল তো ডেফিনেটলি আপনারা দেখতে পাচ্ছেন, এবং সেই সাথে আপনারা দীর্ঘদিন ধরে যারা আমার সাথে ভিডিও দেখেন তারা কম বেশি জানেন যে আমার স্টুডিওটা একটু শিফট হচ্ছিল, তো সেখানে আসলে বেশ কাজ চলতেছিল। তো এখন মোটামুটি এটার 70% কাজ ডান হয়ে গেছে। আজকে স্টুডিওর সাউন্ড প্রুফের কাজটা শেষ হলে মোটামুটি একটা ভালো জায়গায় চলে আসতে পারবে, এবং ইন্টারনেটের লাইনগুলো কিন্তু আজকে জোড়ানো হয়ে গেছে। সো অলমোস্ট 70% কাজ আসলে আজকে ডান হয়ে যাচ্ছে। সো ফুলি ভেরি সুন আমাদের অফিসিয়াল কার্যক্রম আসলে শুরু করতে পারবো, এবং মোটামুটি অফিসের কাজে একটু ব্যস্ত হয়ে যেতে পারবো। সো এটা যদিও আননেসেসারি ছিল, তারপরে আসলে এটার মাধ্যমে একটু
সময়ও নিয়ে নিলাম এবং সেই সাথে দেখিয়ে দিলাম যে আসলে 12 প্রো ম্যাক্সের সেলফি ক্যামেরার ভিডিওর এক্সপিরিয়েন্সটা আসলে কেমন। এইবার আসা যাক যে এটার ব্যাটারির এক্সপিরিয়েন্স কেমন ছিল, কারণ এটাতে 3687 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা 12 প্রো থেকেও কিন্তু অনেক বেশি, কারণ 12 প্রোতে মাত্র 2815 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তবুও এই ফোনটা আসলে বিগার ডিসপ্লে, একটু বেশি চার্জ খাবে, এটাই স্বাভাবিক, কিন্তু এইটার ব্যাটারি এক্সপিরিয়েন্স কিন্তু ভালো। আমি 12 প্রোতে বলেছিলাম যে সেটা একটা বেস্ট লেভেলের ফোন, বাট এই সময়ে এসে হেভি ইউজারদের জন্য রিকমেন্ডেড না, কারণ ওটার ব্যাটারি ব্যাকআপ অত ভালো নাই। 2024 সালে এসে আরও তো ভালো হবে না, কারণ সেগুলোর কোয়ালিটি বা এই ফোনগুলো অনেক পুরাতন হয়ে গেছে, এখন আসলে অত বেশি ব্যাটারি হেলথেরও ফোন কিন্তু পাওয়া যায় না। সো এক্সপিরিয়েন্স কিন্তু অত ভালো হয় না, যদিও সেই জায়গাটা বা সেই অভাবটা এই ফোনটা পূরণ করতে পেরেছে। এইটা আমি একদম হেভি ইউজ করে, হেভি ক্যামেরা ইউজ করে 4 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। তো 4 ঘন্টা ছিল এইটার, আমি যেটা ইউজ করতেছি এটার ব্যাটারি হেলথ ছিল 79%, অর্থাৎ এইটার ব্যাটারি হেলথ কিন্তু একদম খারাপ, তারপরেও 4 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। তো এইটা যদি আপনি 85% বা তার থেকে ভালো ব্যাটারির কোনো হেলথের ফোন পান, তাহলে ডেফিনেটলি আই এম শিওর যে এটা 5 আওয়ার্স স্ক্রিন অন টাইম আপনি ইজিলি পেয়ে যাবেন। সো 5 আওয়ার্স যদি আপনি হেভি ইউজ করে পান, তাহলে ডেফিনেটলি সেটা অল ডে লং আপনাকে নর্মাল ইউজেসে আপনাকে ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে এই ম্যাক্স ফোনটা কিনলে প্রবলেম হবে না। সো এখন ফাইনাল থট হচ্ছে যে 2024 সালে এখন এসে এই ফোনটা আসলে কারা কিনবেন, 12 প্রো কারা কিনবেন বা 13 কিনবেন কিনা। দেখেন, আপনি যদি 12 প্রো না কিনে একটা বিগার ফোন পেতে চান, বাট সেম এক্সপিরিয়েন্স 12 প্রোর মতো, তাহলে আপনি এই ফোনটা কিনবেন। অর্থাৎ যদি বিগার ডিসপ্লে আপনার প্রয়োজন হয় এবং বড় ফোন আপনার ডেফিনেটলি ভালো লাগে, ছোট ফোন একদম ভালো লাগে না, কিন্তু 3 ক্যামেরাওয়ালা একটা ভালো আইফোন এই মুহূর্তে আপনি ব্যবহার করতে চান, তাহলে 12 প্রো ম্যাক্স আপনার জন্য একটাই অপশন, কারণ এছাড়া এইরকম বিগার কোনো ফোন আপনি এই বাজেটে পাচ্ছেন না। তবে আপনার যদি এই বাজেটই থাকে কিন্তু ছোট ফোন নিয়ে প্রবলেম নাই, তাহলে এর থেকে বেটার হবে 13 প্রো। তবে 13 প্রোতে একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে যে ওটার কিন্তু ডিসপ্লে ইস্যু আছে, যদিও 13 প্রো ম্যাক্সে একটু বেশি, তবে 13এও কিন্তু রিস্ক আছে। সো সেই দিক থেকেও যদি আপনি চিন্তা করেন, অর্থাৎ তাহলে 13 সিরিজ বা 13 প্রো সিরিজ যদি আপনি স্কিপ করে যান, তাহলে এই মুহূর্তে 70,000 টাকা বা 70-75,000 টাকা যদি আপনার বাজেট থাকে এবং বিগার এবং সব দিক থেকেই ভালো একটা আইফোন কিনতে চান, তাহলে এই একমাত্র অপশন আপনার হাতে 12 প্রো ম্যাক্স। সো এই ছিল আমার 12 প্রো ম্যাক্সের পার্সোনাল থট এক্সপিরিয়েন্স বলতে পারেন। এই ফোনটা যদি আপনারা কেউ ব্যবহার করেন, তাহলে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।